আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযী নাস্তাফা। প্রিয় দিনী ভাই বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনার সকলকে পবিত্র ঈদ মোবারক। তো নিশ্চয়ই আপনারা তামিল ক্যাপশন ওইগুলোতে অবশ্যই দেখেছেন যে আজকের ভিডিওতে প্র্যাকটিক্যালি আপনাদেরকে ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদেরকে সামনে আলোচনা করা হবে, তাও এই ভিডিওর মাধ্যমে। তো কিভাবে ঈদের নামাজ পড়তে হয়, কিভাবে তকবীরগুলা করতে হয়, কিভাবে নিয়ত করতে হয় এবং ইমামের সাথে নামাজটা আমরা কিভাবে পড়ব। দেখেন, আসলে বিষয় হলো যে বছরে শুধুমাত্র দুইবার নামাজ আসে। কয়বার? দুইবার নামাজ আসে। সেই জন্য আমরা দুইবার নামাজ আসে এবং অন্যান্য নামাজের ক্ষেত্রে কিন্তু এই ঈদের নামাজটা অন্যরকম, একটু আলাদা, একটু কঠিন। সেই জন্য কিন্তু এটা মনে রাখা মানুষের পক্ষে অনেক কঠিন হয়ে যায়। অনেক মানুষ আছে, প্রায় 50-60% মানুষ রয়েছে যারা এই নামাজ ভুলে যায়, নিজেও ভুলে যায়, কিন্তু কিতাব বা নিয়মগুলা যখন দেখি তারপর সেটা স্মরণে আসে। তো সেই ক্ষেত্রে যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন, ইসলামিক রিলেটেড কাজ করেন, তারা কি করেন, ভিডিও সহকারে প্র্যাকটিক্যালি মানুষদেরকে শিখিয়েছেন। সেক্ষেত্রে মানুষের উপকার এটাই হয় যে একবার ভিডিও যে কোনো একজন ক্রিয়েটরের যদি একবার একটি ভিডিও দেখেন, তাহলে দ্বিতীয়বার ভিডিও দেখতে হবে না। ঈদের নামাজ খুবই সুন্দরভাবে পড়তে হবে। তো আমাদের খুবই জরুরি, খুবই কর্তব্য হলো আমরা আজকের দিনে যে ঈদের নামাজের ভিডিওটি ঈদের নামাজের পূর্বে যে কোনো সময়ে কিন্তু আপনার দেখতেই হবে, যে কোনো একবার। যদি আপনার নামাজে কোনো কনফিউশন থেকে থাকে, দেখেন ভাইরা, অনেক আমরা আছি যারা অনেকের কনফিউশন এই নামাজের মধ্যে থাকে। অনেক সময় আমরা দেখতে পারি যে নামাজের মধ্যে যখন মানুষ যায় তখন পাশের দিকে চায় যে কি নিয়ত, যখন তাকে তাকবীর হচ্ছে, তাকবীর বাঁধবো কি চালবো, তাকবীর বেঁধে দেবো নাকি ছেড়ে দেবো, অন্যদের কাছে কিন্তু এদিকে সেদিকে এভাবে কিন্তু তাকাতে হয়। কেননা আমরা জানি না, আমরা সেটা কিন্তু শিখি না বা কারো কাছে প্রশ্ন করি না এটা কিভাবে করতে হয়। এইগুলো কিন্তু যদি আপনি না করেন, না জানেন, তাহলে আপনি নামাজে গিয়ে এইভাবে এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন, আপনার নামাজ হবে না। তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে যদি যে কোনো একটি ভিডিও ইউটিউব থেকে দেখে ফেলেন, নিশ্চয় যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আমি আশা করি যে একবার যদি এই ভিডিওটি দেখেন, তাহলে আই হোপ আপনি আর অন্য কারো ভিডিও দেখতে হবে না, আপনি প্র্যাকটিক্যালি এই নামাজ পড়তে পারবেন। আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি জাস্ট একবার আমার ভিডিওটি দেখেন। তো রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, দেন আপনি বুঝতে পারবেন। তো আসুন সময় নষ্ট না করে শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও এই চ্যানেলে নতুন হয়ে ভিডিও দেখছেন, ওইরকম হয়ে থাকেন, তাহলে ছোট্ট ভাইটি চ্যানেলটি একটু মেহরবানি করে সাবস্ক্রাইব করে রাখবেন ইন ফিউচার এইরকম ইসলামিক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো আসেন সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখেন, ঈদের নামাজ আমাদের প্রথমত জানতে হবে এটা কি। আসলে ঈদের নামাজ বছরে দুইবার ঈদ আসে, এটা ঈদের নামাজ হলো আমাদের উপর ওয়াজিব। ঈদের নামাজ ওয়াজিব, আমরা 2 রাকাত করে পড়তে হয়। তো প্রথম আমরা কি করতে হবে, আমাদের নিয়ত কিন্তু করতে হয়। দেখেন, ইন্নামাল আমালু বিনিয়ত, প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে আমাদের নিয়তের প্রয়োজন। সেজন্য আমরা প্রথমত নিয়ত করতে হবে। তো নিয়ত করার ক্ষেত্রে অনেকে বলেন যে নিয়ত কিভাবে করব, নিয়ত কিভাবে পড়ব, নিয়ত কিভাবে করতে হয়, এই অনেক ধরনের নিয়ত নিয়ে প্রশ্ন আসে বর্তমান সময়ে। দেখেন ভাইরা, আসলে নিয়ত আপনি যদি আরবিতে চান নিয়ত করতেন তাহলে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনি যদি দেখেন যে আমি যদি আরবিতে নিয়ত করি, আমার যদি আরবিতে ভুল হয়ে থাকে, ভুল হয়ে যায়, আপনার যদি এরকম কোনো সন্দেহ আসে, তাহলে আপনি বাংলাতে করেন, আরও ভালো হবে। বাংলাতে বলতে আপনি আপনার মন থেকে নিয়ত করেন। মন থেকে কীভাবে করবেন আমি সুন্দর করে বিস্তারিত বলে দিচ্ছি। দেখেন, আপনি এটা মনের মধ্যে নেবেন যে আমি 2 রাকাত ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়ছি, ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়ছি, ওয়াজিব নামাজ পড়ছি ইমামের সাথে। এটা আপনি আপনার মনের মধ্যে এনে আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধবেন। প্রথমত দেখেন নামাজ শুরু হয়ে যাচ্ছে, আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন, নিয়ত আপনি বাঁধবেন। নিয়ত প্রথমত আপনি বেঁধে ফেলবেন। দেখেন, আমি একটু উপরের দিকে বাঁধছি, কেননা আমার ভিডিও নিচ দিকে যাচ্ছে না। আপনারা এটা ভাববেন না যে আমি বুকুতে নিয়ত পেয়েছি, এরকম একতলাফি অনেক কিছু শুরু হয়ে যায়। সেজন্য আমি এইভাবে বেদেশি নিয়ত, আপনি নিয়ত বাঁধবেন। প্রথমত ইমাম তাকবীরে তারিমা দেওয়ার পর আপনি নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পর কী হবে দেখেন, নিয়ত বাঁধার পর আপনি সানা পড়বেন, সানা সুবহানাকা যেটা রয়েছে ওইটা পড়বেন। সানা পড়ার পর ইমাম অতিরিক্ত 3টা তাকবীর দেবেন। যেহেতু 6 তাকবীরে আমাদের নামাজ আদায় করতে হয় ওয়াজিব, সেই জন্য তাকবীর আমাদের করতেই হবে, তা না হলে নামাজ হবে না। তো সেই ক্ষেত্রে প্রথম রাকাতে 3 তাকবীর, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। তো যখন আপনি প্রথম রাকাতে নিয়ত বেঁধে সানা পড়া শেষ করে সূরা ফাতিহা বা কোনো সূরা মিলানোর পূর্বে আপনি সূরা ফাতিহা পড়ার আগে আপনি কি করতে হবে, 3টি তাকবীর দিতে হবে। তো 3টি তাকবীর কীভাবে দেখবেন, কোন তাকবীরে হাত বাঁধবেন, কোন তাকবীরে ছেড়ে দেবেন, সেটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। তা না হলে আপনি কিন্তু মানুষের দিকে এইভাবে নামাজে গিয়ে মাথা নাড়াতে হবে, সেগুলো ভালো করে আপনি লক্ষ্য রাখবেন।
তাহলে বুঝতে পারবেন, আই হোপ, আমি আশা করি। তো এখন দেখেন, যখন কি করবেন আপনি নিয়ত এইভাবে বাঁধবেন, বাঁধার পর আপনি সানা পড়বেন। তো সানা পড়ার পর ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দেবেন। দেখেন, প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে আপনি হাত ছেড়ে দেবেন। দ্বিতীয় তাকবীরে আপনি আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, ভালো করে লক্ষ্য রাখুন, একদম ছেড়ে দেবেন। তৃতীয় তাকবীরে আপনি আল্লাহু আকবার বলে আবার হাত বেঁধে ফেলবেন। আই হোপ বিষয়টি ক্লিয়ার হচ্ছে। দেখেন, প্রথম তাকবীরে হাত ছেড়ে দেবেন, দ্বিতীয় তাকবীরে হাত ছেড়ে দেবেন, একদম ছেড়ে দেবেন। তৃতীয় তাকবীরে আপনি কান পর্যন্ত হাত নিয়ে তাকবীর বেঁধে ফেলবেন, সেটা কিন্তু চাললে হবে না, বাঁধবেন। তাকবীর বাঁধার পর আপনার কোনো কাজ নেই, ইমাম সাহেব সূরা ফাতিহা শরীফ পড়বেন এবং যে কোনো একটি কেরাত পড়বেন। কেরাত পড়ার পর রুকুতে যাবেন, ইমাম সাহেব রুকু করবেন, আপনিও সাথে করবেন। রুকু সাজদা এগুলা অন্য নামাজের মতো, আমরা জেনারেলি যে নামাজগুলো পড়ি সেই নামাজের মতো সেম। তারপর আপনি সোজা হয়ে এক রাকাত শেষ হয়ে গেল, তখন আপনি সোজা হয়ে কি করবেন, আবার নিয়ত আল্লাহু আকবার বলে উঠে আপনি নিয়ত বাঁধবেন। কী করবেন, নিয়ত বাঁধবেন। দেখেন, এখানে নিয়ত বাঁধার পর আপনি কি করবেন জানেন? নিয়ত বাঁধার পর ইমাম সাহেব সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা শরীফ পড়বেন, আরও একটি সূরা পড়বেন, যে কোনো একটি কেরাত পড়বেন। তো সূরা ফাতিহা কেরাত পড়ার পর এখানে একটা ডিফারেন্ট রয়েছে, যেটা হলো প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে একটা ডিফারেন্ট পাওয়া যায় তাকবীরের মধ্যে। দেখেন কি ডিফারেন্ট। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার আগে কিন্তু আমরা তকবীরে 3টি তকবীর আদায় করতে হয়। এখানে কিন্তু সূরা ফাতিহা এবং কেরাত পড়ার পরে আমরা 3টি তকবীর আদায় করবো। সেজন্য আমরা সজদা থেকে, প্রথম রাকাতে সজদা থেকে আমরা সোজা কি করব, নিয়ত বাঁধবো। তো নিয়ত বাঁধার পর ইমাম, আমি তো বলে দিয়েছি যে কেরাত পড়বেন এবং সূরা ফাতিহা পড়বেন, তার সাথে কেরাত পড়বেন। কেরাত পড়ার পর এই আপনার তকবীর। তো এই যে তকবীরগুলা, এই তকবীরগুলাতে 3টি তাকবীর দেওয়া হবে, 3টিতে আপনি হাত ছাড়তে হবে, 3টিতে হাত ছাড়তে হবে। তো আমি তকবীর দেবো, ভালো করে লক্ষ্য রাখুন। প্রথম তকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। দ্বিতীয় তকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। তৃতীয় তকবীর আল্লাহু আকবার, হাত ছেড়ে দেবেন। তো আমাদের কয়টি তকবীর হয়ে গেছে? 3টি তকবীর পারফেক্ট হয়ে গেছে। তো এখন 4 নম্বর তকবীরে আপনি হাত কান পর্যন্ত আপনার নিতে হবে না। 4 নম্বর তকবীরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। তো এখানে যে 4 নম্বর যে তাকবীরটি রয়েছে সেটা হলো এই তাকবীরের সঙ্গে না, যে 3টি তাকবীরের সাথে, সেজন্য সেই তাকবীরে হাত কান পর্যন্ত নিতে হবে না। আপনি সোজা আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। তারপর আপনি সাজদা, 2টি সাজদা ইমাম করবেন, ইমামের সাথে সাজদা করে আপনি আসবেন, সাজদা করে উঠবেন, তারপর বসবেন, বসার পর তাশাহুদ পড়বেন, তারপর দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপর আরও একটি দোয়া রয়েছে সেটা পড়বেন। তারপর ইমাম সাহেবের সাথে আপনি ডান দিকে একটা সালাম ফিরাবেন, তারপর আপনি বাম দিকে একটা সালাম ফিরাবেন। আই হোপ নামাজটি কমপ্লিট হয়ে গেছে। তো এখানে বিশেষ কিছু যে নামাজে কঠিন নেই, একটাই হলো যেটা আপনি একটু স্মরণ করতে হবে, যেটা তাকবীর। এই তাকবীরে বাধা এবং সাড়া, এটা আপনি কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরেই, আমি আবার বলে দিচ্ছি, তাকবীরে তাহরিমা পড়ার পরেই আপনি নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পর সানা পড়ার পর আপনি 3টি তাকবীর দেবেন। 3টিতে 2টি আপনি কান পর্যন্ত হাত উঠিয়ে আপনি ছেড়ে দেবেন প্রথম তাকবীর, দ্বিতীয় তাকবীর ছেড়ে দেবেন, তৃতীয় তাকবীরে আপনি হাত বাঁধবেন। হাত বাঁধার পর ইমাম এই সূরা ফাতিহা এবং এই যে কেরাত রয়েছে সেটা পড়বেন, শেষ। 1 রাকাত আপনার হয়ে গেছে। তারপর রুকু সিজদা করে উঠবেন, উঠার পর আপনি দ্বিতীয় রাকাতে আপনি হাত বাঁধবেন, ইমাম সূরা ফাতিহা এবং কেরাত পড়বেন। কেরাত পড়ার পরে ইমাম কি করবেন জানেন? তখন আপনি এই 3টি তাকবীর দিতে হবে। প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, দ্বিতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন, তৃতীয় তাকবীরে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেবেন এবং চতুর্থ তাকবীরে হাত কান পর্যন্ত না উঠিয়ে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। তো আই হোপ বিষয়টি, নামাজটি আপনি বুঝতে পেরেছেন। তো আমি যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। আর আসলে আমার এই যে সেটআপ যেটা রয়েছে, সেখানে আসলে আমার ক্যামেরা একটু ভালো না, সেজন্য আমি ভিডিও দূর থেকে করি না, সেজন্য সম্পূর্ণ মানুষ উঠছি না, সেজন্য আমি এখানে বসেই ভিডিও ক্রিয়েট করছি। তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে বেয়াদবি মাফ করবেন। তো আজকের এই ভিডিও থেকে আপনি একটু যদি উপকারিতা হয়ে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইন ফিউচার এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাস্ট কথা, আপনারা সকলের ঈদের